হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাঁচফোড়ন। ক্যারামেল পুডিং এমন একটা ডেজার্ট যেটা খুব সহজেই খুব অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায়। আজকে আমরা এই রেসিপিটি দেখব। এর জন্য আমি একটা প্যানে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির ওপরে আমি 2 চা চামচ পরিমাণ পানি ছিটিয়ে দিচ্ছি চিনিটাকে গলতে সাহায্য করার জন্য। এটাকে কিন্তু কোনো ধরনের চামচ দিয়ে নাড়ানোর প্রয়োজন নেই। প্রায় 2 মিনিট পরে দেখা যাবে চিনিটা গলে একটা শিরার মতো তৈরি হয়েছে। তখন এটাকে এদিক ওদিক কাত করে একটু নাড়িয়ে দিতে হবে সব দিকে সমান তাপ পাওয়ার জন্য। এটাকে চুলার ওপরে মাঝারি আঁচে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এর মধ্যে যে পাত্রটাতে আমি পুডিং বসাবো তার ভেতরে আমি খুব ভালো করে তেল মেখে নিচ্ছি। প্রায় 2 মিনিট পরে ক্যারামেলটা এরকম হালকা বাদামি রং হলে চুলাটা বন্ধ করে দিতে হবে। খেয়াল রাখতে হবে কারণ ক্যারামেল কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এবার এটাকে আমি তেল মেখে রাখা পাত্রের ভেতরে ঢেলে নিচ্ছি। এই পাত্রটাকে এখন আমি প্রায় 15 মিনিট একটা সমতল জায়গায় রেখে ঠান্ডা করে নেব। এবার পুডিং বসানোর জন্য একটা বড় পাত্রে আমি চুলায় পানি গরম দিয়ে দিয়েছি। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নেব। এই জন্য আমি 6টা মাঝারি সাইজের নর্মাল টেম্পারেচারে থাকা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই ডিমের ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবং 1 চিমটি লবণ। আপনারা চাইলে এখানে কিছুটা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন, তাহলে ডিমের গন্ধটা থাকে না। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ জাল দিয়ে নেওয়া দুধ। দুধটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। এখন এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাতে কোনো ফোম তোলার কোনো দরকার নেই, শুধুমাত্র লাম্পসগুলো কেটে ভালো করে মিশে গেলেই হবে। এবার এটাকে আমি ক্যারামেল বসিয়ে রাখা সেই বাটির ভেতরে ঢেলে দিচ্ছি। এর মধ্যে চুলায় পানি গরম হয়ে গেছে। এই পাত্রের ভেতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে নিচ্ছি। এখানে যে কোনো ধরনের স্ট্যান্ড বা একটা মোটা কাপড়ের টাওয়েল দিলেও হবে। খেয়াল রাখতে হবে যেন পানিটা পুডিংয়ের পাত্রের অর্ধেকের নিচে থাকে, তা না হলে অনেক সময় পাত্রের ভেতরে পানি ঢুকে যেতে পারে। এবার পুডিংয়ের বাটিটাকে ঢেকে আমি মূল পাত্রটাকে ঢেকে দিচ্ছি। এবার এটাকে মাঝারি আঁচে রেখে প্রায় 30 মিনিটের জন্য আমি স্টিম করে নেব। 30 মিনিট পর কিন্তু এই পুডিংটা খুব ভালো করে হয়ে যাবে। এটাকে অতিরিক্ত সময় ধরে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। পুডিংটাকে চুলা থেকে নামিয়ে প্রায় 2 ঘন্টা ধরে নর্মাল টেম্পারেচারে এনে কিংবা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর এটাকে মোল্ড আউট করতে হবে, তা না হলে কিন্তু পুডিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই হয়ে গেল খুব সহজেই ক্যারামেল পুডিং। চিনির পরিমাণটা যার যার পছন্দের উপর ভিত্তি করে পরিবর্তন করে নেবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। হ্যাপি কুকিং!